নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ফাল্গুনি রান্নাঘর। তো আমি আজকে বানাচ্ছি শীতের সবজি দিয়ে খিচুড়ি। তো খিচুড়ি আজকে বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। যে গোবিন্দভোগ চাল নিয়েছি 400 গ্রাম, আর এখানে 250 গ্রাম আমি মুগের ডাল নিয়েছি। আর এই মুগের ডালটা নিয়েছি আর চালটা, আর এখানে কিছু সবজি নিয়েছি। তো শীতের সবজি বলতে গাজর আছে, ফুলকপি আছে, আর কুমড়ো আছে, আলু আছে, আর একটু টমেটো দেবো, আর এখানে মটরশুঁটি দেবো। আর এখানে বানাতে একটু লাগবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ফোড়নে দেবো 5 ফোড়ন, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু পাকা লঙ্কা, মানে আমি মিক্স করে রেখেছি। আর বানাবো সর্ষের তেল দিয়ে। তো আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা। শুধু আজকে খিচুড়ি না, খিচুড়ির সঙ্গে আজকে আমি বেগুন রেখেছি। এই দেখুন বেগুন, এই যে বেগুন এইরকম ভাবে কেটে নিয়েছি। তো বেগুনটাকে সুন্দরী বানাবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে ফেলবেন। আর তার সঙ্গে আর একটা রেসিপি আছে, সেটা আমার কাছে এখন সিক্রেট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হলে ফাল্গুনি চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ফাল্গুনির রান্নাঘরটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি ডালটা ভেজে নেবো শুকনো কড়াতেই আমি ভাজবো ডালটা। বন্ধুরা, ডালটা ভাজছি খুব আস্তে করে, জালটা দিয়ে ডালটা ভাজছি, কিন্তু তেল দিইনি তো, যাতে ডালটা পুরোপুরি লাল না হয়ে যায়। তো ওই জন্য কন্টিনিউ একটু নাড়তে হবে। তো এইভাবে আমি নাড়ছি, একটু হালকা ভাজা হলে ডালটা আমি নামাবো। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে অবশ্যই এই খিচুড়িটা ট্রাই করবেন, বানিয়ে খাবেন, খুব ভালো হয় খেতে। তো আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানাবেন, খেতে খুব সুন্দর হবে। বন্ধুরা, আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। এই দেখুন, খুব বেশি ভাজবো না, একটু লাল ধরে গেছে। তো আমি এই অবস্থাতে নামিয়ে দেবো। আপনারা চাইলে এর সঙ্গে মটর ডাল, ছোলার ডাল দিতে পারেন। এবার আমি তেল দেবো, দিয়ে সবজিগুলো ভেজে নেব। বন্ধুরা, প্রথমে আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। তো আমি এবার কুমড়োটা ভেজে নেব। কুমড়োটা বেশি ভাজবো না, আলুটা যেমন ভেজেছি এর থেকে একটু কম ভাজবো। বন্ধুরা, কুমড়োটা তুলে নিচ্ছি। কুমড়োটা হালকা করে ভেজেছি, বেশি ভাজবো না। গাজরটা এবার দেবো। বন্ধুরা, এবার গাজরটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, সবজিগুলো ভাজছি কেন, সবজিগুলো ভাজলে খিচুড়িটা খুব সুন্দর টেস্ট হবে। কিন্তু সব সবজি মানে এমনি কাঁচা দিয়ে দিলে ভালো লাগে না খেতে। তো আমি যখনই খিচুড়ি বানাই, তো আমি সব সবজি ভেজে নিই, তারপর খিচুড়ি বানাই। ফুলকপিটা দিয়ে দেবো, ভাজবো। ফুলকপিটাকে তো একটু নুন দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, কপিটা তো নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, চাপা দিয়েছিলাম, জল বেরিয়ে গেছে, আর কপিটা নরমও হয়ে গেছে। বন্ধুরা, কপিটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি কড়াটা সমেত এখন রেখে দেবো, এটা কড়াতেই থাকবে। আর এই যে হাঁড়িটা নিয়েছি, হাঁড়িটা জলটা বসিয়ে দিচ্ছি খিচুড়িটা বানানোর জন্য। তো জলটা গরম হয়ে গেলে তবে আমি ডালটা দেবো। আমার গরম হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছি ডালটা,
এবার ডালটা দিয়ে দিচ্ছি জলেতে। ডালটা ফুটছে, তো আমি এবার চালটা দিয়ে দেবো। চালটা ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তবে আমি দিচ্ছি। মানে গোবিন্দভোগ চালটা তো হতে বেশিক্ষণ সময় লাগবে না। চালটা তো ভালোভাবে ফুটছে, তো 5 মিনিট ফোটা হয়ে গেছে। চালটা দিয়েছি, 5 মিনিট ফুটে গেছে। তো এবার আমি আলুটা আর গাজরটা দিয়ে দেবো। আর বন্ধুরা, যেহেতু গোবিন্দভোগ চাল আর ডাল, তো তার জন্য জলটা পরিমাণ মতন দিতে হবে। মানে খুব কম দিলে কিন্তু এটা বসে যাবে। তো আমি একবারেই জলটা দিয়ে দিয়েছি। আমার যেরকম চাল আর ডালটা আছে তার সেই অনুযায়ী আমি এখানে আধারি মতন আমার জল আছে। তো এই জলটাই লাগবে, আর কম জল দিলে এটা বসে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, মটরশুঁটিটা দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো। আন্দাজ মতনই আমি লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতন এখন দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালই বলুন আর আতপ চালই বলুন, তো যখনই খিচুড়িটা বানাবেন মাঝে মাঝে কিন্তু একবার করে এরকম করে নাড়তে হবে, নাড়ে কি হবে, তলাটাই লেগে যাবে। সাঁতলে দেবো, তো ওখানে ফুটছে। তো আমি আর একটা উনুন জ্বালিয়ে নিয়েছি, তো 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলেতে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, একটু নুন, হলুদটা পরিমাণ মতনই দিয়ে দেবো, কারণ ওখানে হলুদ দিইনি আমি। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আদা কাঁচা লঙ্কাটা দিয়েছি, তাই একটু জল আছে, তাই একটু ভালো করে নাড়বো। বন্ধুরা, এদিকে চাল ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কপিটা দিয়ে দেবো। কপিটা দিয়ে বেশি ফোটালে কপিটা ছেড়ে যাবে, সেই জন্য আমি পরে দিচ্ছি। আর কুমড়োটাও এবার দিয়ে দেবো। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো, বন্ধুরা গোবিন্দভোগ চাল, তার জন্য একটু চিনি লাগবে, তো আমি চিনিটা এতেই দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিতে হবে, নাহলে ভাল লাগবে না। তো আমার এই যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি খিচুড়িতে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে মশলাটা আমি কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। তো আমার এবার খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার খিচুড়িটা তো পুরো রেডি করেছি। এই দেখুন, একদম গোটা গোটা আছে, এরকম গোটা গোটা না থাকলে ভালো লাগবে না। এই যে আলু টালু গলে গেছে, মানে কপি গাজর সবকিছু গলে গেছে। তো আমি এবার নাবিয়ে নেবো। নাবিয়ে আমি একটু ঘি, বন্ধুরা একটু ঘি নিয়েছি, ঘিটা দিচ্ছি। একটু ঘি না দিলে ভালো লাগবে না গোবিন্দভোগ চালের খিচুড়ি।
আপনারা যদি ঘি না খান তাহলে দেবেন না। আর একটু গরম মশলা। বন্ধুরা এইভাবে আমি এটা ঢাকা দিয়ে দেবো, এটা গরম থাকবে। আর একটু আমি পাতলা রেখেছি, পাতলা না রাখলে এটা বসে যাবে, এটা যত ঠান্ডা হবে বসে যাবে। বন্ধুরা আমি একটা যেটা বললাম সিক্রেট যেটা আজকে বানাবো, বাঁধাকপি পাঁপড় বানাবো। তো আমি এখানে নিয়েছি বেসন 2 চামচ আর 3 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে ব্যাটারটার মধ্যে একটু হলুদ, একটু নুন, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো আমি এটা দিয়ে মোটা করে আমি ফেটিয়ে নিয়েছি, তাই এটা খেতে খুব সুন্দর কিন্তু। আর বাঁধাকপিগুলো কিন্তু আমি এরকম ভাবে রেখেছি, এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে আমি ভেজে নেব। এই যে এইভাবে। বন্ধুরা এই দেখুন এরকম লাল লাল করে একটু ভেজে তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা আমি এটা বাঁধাকপি পাঁপড় ভেজেছি, আর গরম গরম খিচুড়ির সঙ্গে হেভি লাগবে খেতে। বন্ধুরা বেগুন সুন্দরী বানানোর জন্য আমি বেগুনটা তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা বেগুন সুন্দরী বানানোর জন্য এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি তেলেতে। তো আমি কোনো মশলা আগে মাখিয়ে নিইনি, এবার একটু নুন দিয়ে দেবো এইভাবে। বন্ধুরা একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা বেগুনটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ধনে পাতাটা দিয়ে দেবো তেলের উপরে। বন্ধুরা বেগুন সুন্দরী হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই যে এইভাবে। এবারে এর উপর থেকে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে একটু ভাজা মশলা, এটা বন্ধুরা আমি আমার মতন করে বেগুন সুন্দরী বানালাম। আপনারা যদি চান অন্য ধরনের বানাতে পারেন, কিন্তু আমার মতন একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো বন্ধুরা। আর খিচুড়ির সঙ্গে বেগুন সুন্দরী, আর আমি বাঁধাকপির এই যে পাঁপড় ভেজেছি। এই যে পাঁপড় কেন বলছি দেখুন বন্ধুরা, এই যে জিনিসটা হচ্ছে পাঁপড়ের মতনই হচ্ছে, কোনো বেগুনই নাই কিন্তু। এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা এভাবে একবার বানাবেন, বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর লাগে। আর বেসন আর কর্নফ্লাওয়ার মিক্সড করে খুব সুন্দর হবে খেতে। বন্ধুরা এবার উপর থেকে আমি একটু তিল ছড়িয়ে দেবো। এই দেখুন আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি। বন্ধুরা আমি তো গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে ফেললাম। তো আর তার সঙ্গে খিচুড়ির সঙ্গে একটু বেগুন সুন্দরী বানিয়েছি, আর বাঁধাকপি পাঁপড় বানিয়েছি। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আর ফাল্গুনী রান্নাঘর দেখছেন, ফাল্গুনী রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।